আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন দেখতেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। তো ফেসবুক স্ক্রলিং করতে করতে একটা ভিডিও সামনে আসলো। সেই ভিডিওর মধ্যে আমরা দেখতে পেলাম যে কয়েকজন মুসলমান তারা নামাজ পড়তেছে। এমন তো অবস্থায় এক সন্ত্রাসী, এক অমানুষ সে এসে তাকে লাথিয়ে লাথিয়ে তাকে তুলে দিয়েছে, নামাজ পড়তে দিবে না। কত বড় দুঃসাহস! আল্লাহর জমিনে থেকে আল্লাহ তাআলার খেয়ে এরকম দুঃসাহস কিভাবে দেখায়? এটা ভারতবর্ষ হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, যেই ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা আপনারা একটু দেখুন, দেখার পর আপনারা বলুন। দেখেন, আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা দেখে কোনো মুসলমান সহ্য করতে পারবে না। মুসলমান নামাজ পড়বে, এটাই স্বাভাবিক। মুসলমানরা তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো হিন্দুর অধিকার নাই এরকমভাবে মুসলমানরা নামাজরত অবস্থায় থাকবে, তাদেরকে লাথিয়ে লাথিয়ে তুলে দিবে। এরকম দুঃসাহস তাদেরকে কে দিল? আল্লাহর জমিনে থেকে আল্লাহ তাআলার খেয়ে আল্লাহর জমিনে নিঃশ্বাস নিয়ে এরকম দুঃসাহস কিভাবে দেখাতে পারে? যদি তারা না থামে তাহলে মুসলমানরা গাজওয়ায়ে হিন্দের আওয়াজ তুলবে। অথচ মুসলমানরা এই ভারতবর্ষকে 700 বছর শাসন করেছে। এটা মুসলমানদের দেশ, পুরা পৃথিবী মুসলমানের দেশ। কিন্তু কোনো হিন্দুর অধিকার নাই যে একজন মুসলমানকে নামাজরত অবস্থায় থেকে তাদেরকে লাথিয়ে লাথিয়ে তুলে দেওয়ার। এরকম দুঃসাহস কে দিয়েছে? সেই জন্য বলবো যে আমার ভিডিও যারা দেখছেন, আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যে যারা মুসলমানদেরকে প্রকাশ্যভাবে তাদেরকে নির্যাতন করতেছে, এ সকল নির্যাতনের জন্য আমরা মুসলমানরা যদি আজকে তাদের বিরুদ্ধে যদি আওয়াজ না তুলি, একদিন দেখবেন পুরা পৃথিবীকে জিম্মি করে ফেলবে, মুসলমানদেরকে জিম্মি করে ফেলবে, আমাদের কোনো কর্তৃত্ব থাকবে না। সেই জন্য যখনই কোনো হিন্দু, যখনই কোনো বৌদ্ধ যে তারা মুসলমানদের উপর নির্যাতন করবে, সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে, কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে। এ সকল দুঃসাহস আমাদেরকে ভেঙে দিতে হবে। আমাদের ইতিহাস পরাজয়ের ইতিহাস নেই। আজকে মুসলমানদের যে নির্যাতন করতেছে, এই নির্যাতন একদিন থাকবে না, পুরা ভারতবর্ষ একদিন মুসলমানের দখলে চলে আসবে। সেই জন্য বলবো যে আপনারা সাবধান হয়ে যান। আপনারা হিন্দু ধর্ম অনুযায়ী চলেন, 33 কোটি না 34 কোটির দেবতার পূজা করবেন, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের মুসলমানের অধিকার হলো মুসলমানরা নামাজ পড়বে, এতে কোনো বাধা দিতে পারবেন না। যদি বাধা দেন তাহলে মুসলমানরা সেই বাধাকে রুখে দিতে দেরি করবে না। সেই জন্য বলবো আপনারা জাগ্রত হন। আপনারা যদি জাগ্রত না হন তাহলে দেখতে পাবেন আস্তে আস্তে পুরা পৃথিবী এই হিন্দুত্ববাদের শাসন কায়েম করবে, মুসলমানদের হাত থেকে কর্তৃত্ব সব কিছু নিয়ে নেবে। সেই জন্য বলবো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হিন্দুত্ববাদের রাজত্ব গড়িয়ে দেওয়ার জন্য সদা সর্বদাই চেষ্টা করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।